সরকারের পদত্যাগ ছাড়া দেশে কোনো সংকটের সমাধান হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে জনগণের এই আন্দোলনের মাধ্যমে। দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কোটা সংস্কার আন্দোলনে রাজধানী সহ সারা দেশে যে চরম উত্তেজনা ছিল, কারফিউ জারির পর অনেকটাই স্বাভাবিক হয়েছে জনজীবন। তবে এখানেই এই আন্দোলন শেষ বলতে নারাজ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই আন্দোলন মানুষের চোখ খুলে দিয়েছে। সাময়িকভাবে তারা সেটাকে আপনার সেনাবাহিনী নামিয়ে দমন পীড়ন করে, নির্যাতন নিপীড়ন করে তারা এটাকে হয়তো থামিয়ে দিতে পারে, কিন্তু এটা যদি রাজনৈতিক সমাধান না করে তাহলে কিন্তু এটা কখনোই সেই সমাধান হবে না। রাজনৈতিক সমাধানটা কি? নির্বাচন পদত্যাগ করতে হবে এবং আপনার একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। বিএনপি মহাসচিব বলেন, বিজিবি দিয়ে আন্দোলন দমন করে সংকটের সমাধান হবে না। নিত্যপণ্যের লাগামহীন দাম, অর্থনৈতিক নিষ্পেষণের কারণে রাজনৈতিক সুরাহা ছাড়া এটি সমাধান হবে না। এই আন্দোলনে কতজন শহীদ হয়েছে সেটা হিসাব কিন্তু এখন পর্যন্ত আমরা পাইনি। সেটা হতে পারে যে আপনার ছাত্রদের তো বটেই, সেই সঙ্গে যদি পুলিশেরও থাকে সেটাও তাদের গভর্নমেন্ট এগুলো খুব স্পষ্ট করে সকলকে বলা, জনগণের সামনে তুলে ধরা উচিত। তারা এখন পর্যন্ত সেটা আনেনি। কতজন আহত সেটাও তারা এখন পর্যন্ত আনেনি। আমরা পত্রিকায় দেখছি, আপনাদের পত্রিকাগুলোতে দেখছি, এখন পর্যন্ত কিন্তু এই ইন্টারনেটের কোনো সুরাহা করতে পারেনি। এতে করে যে শুধুমাত্র আপনার সংবাদ মাধ্যমেরই কষ্ট হয়েছে বা সাধারণ মানুষের কষ্ট তা নয়, ব্যবসা বাণিজ্যের প্রভূত ক্ষতি হয়েছে, যেটা ব্যবসায়ীরা সবসময় বলছেন। তিনি দাবি করেন, কোমলমতি শিক্ষার্থী এবং বিএনপি সহ গণহারে বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার হচ্ছে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।